وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলো হে আল্লাহ, সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক তুমি আল্লাহ। রাজ্য এবং সাম্রাজ্যের মালিক কে? গোটা বিশ্ব ভূমণ্ড এর মালিক কে? জোরে বলুন আল্লাহ। তুমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করো, আর যাকে ইচ্ছা তাকে তুমি রাজ্য কেড়ে নাও, তার কাছ থেকে রাজ্য কেড়ে নাও। যাকে ইচ্ছা তাকে তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তাকে তুমি অসম্মানিত লাঞ্ছিত করো। সকল প্রকার ভালো মন্দ কল্যাণ তোমার এখতিয়ারে, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের যে বলছি শোনালাম, কি শোনালাম? জবান খুলে বলুন, কি শোনালাম? বলতে পারবেন না? কোরআন শোনাইছি। কোরআন কি শোনালাম? কোরআন। কোরআন এমনই একটা বাণী, এমনই একটা কিতাব, সেই যুগে যে যুগের মানুষেরা তার নিজের সন্তান হত্যা করত, যে যুগে মানুষ কেনা বেচা হতো, যে যুগের মানুষ অন্ধকারে ডুবেছিল, যে যুগের মানুষেরা ব্যভিচারী করত, যে যুগের মানুষেরা মদ খেত, যে যুগের মানুষেরা গরিব মানুষের উপরে জুলুম করত, যে যুগে কালো এবং সাদা মানুষের ব্যবধান ছিল। এখানে বাইরে কথা বলছে কারা, একটু মেহরবানি করে, হয় তাদের আওয়াজ আসছে এখানে, হয় এখানে বসে অস করতে বলেন, আমরা শ্রোতাই শুনি। এখানে আওয়াজ আসছে, আপনারা বলুন। যেখানে কোরআনের আলোচনা হয়, একমাত্র মিস্টার ইবলিসের অসুবিধা ছাড়া আর কারোর অসুবিধা হয় না। কি ভাই? কোরআনের বিরোধিতা কারা করে? আরে জবান চিল্লে বলুন, কোরআনের বিরোধিতা কারা বলে, কারা করে? শয়তান। কোরআন যখন আলোচনা হয়, শয়তানের খুব কষ্ট হয়। কারণ কোরআন যদি মানুষ, মুসলমানরা বুঝে ফেলে, কোরআন যদি মানুষরা শোনে, তাহলে শয়তানের বিদ্যা বুদ্ধি সব ধ্বংস হয়ে যাবে। তাই কোরআনের আলোচনার উপরে শয়তানের বিশাল রাগ। শের, কবিতা, গজল, ঢোক, ঢাল, ঢোক পিটো, শয়তান তোমার সহযোগিতা করবে। কিন্তু কোরআন আর রাসূলের হাদিস যখন বলবে, তখন শয়তানের বিরাট মন খারাপ হয়ে যাবে। খবরদার আমরা যেন ওইটা মার্কা না হয়। কি ভাই, খারাপ লাগছে নাকি? আপনারা কোরআন শুনতে রাজি আছেন তো নাকি? জোরে বলুন নাকি? সেই কোরআন আজও বিদ্যমান। আজ থেকে 1450-1500 বছর আগে যে যুগের মানুষেরা মদ খেত, মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছে, আবার মদ খেয়েছে, নামাজ পড়ে আবার মদ খেয়েছে। মা, ভাই, বোন জ্ঞান ছিল না, এটা জ্ঞান ছিল। তারা ছিল এমন একটা জাতি যাদের মধ্যে কে বোন, কে মা, কে ভাইয়ের স্ত্রী, এই হেদায়েত জ্ঞান ছিল। সেই যুগের লোকেরা তারা দেশ ও সমাজের মাতব্বর ছিল, দেশের রাষ্ট্রপ্রধান ছিল। তারা মানুষকে হত্যা করেছে। যে যুগে কালো মানুষ আর সাদা মানুষের ছিল ব্যবধান। কালো মানুষ হলে তাদের কোনো বিচার আচারে, কোনো মিটিং, কোনো বিবাহ শাদীতে তাদের দাওয়াত করা হতো না। বুঝতে পারছেন কোন সময় ছিল? জাহিলিয়াতের যুগে। জাহিলিয়াত মানে অন্ধকার, অজ্ঞতার যুগে, মূর্খ। এখন কি সেই যুগ নাকি? ভালো করে বুঝবেন, আমার জবাব দিতে হবে কিন্তু পরে। বলছে এখন কি সেই যুগ না ভালো যুগ? এখন ভালো যুগ। আমি তো মনে করছি তার চেয়ে তো খারাপ। কি বুঝছেন না? আজ থেকে 1500 বছর আগে এই কারেন্টের আলো ছিল না, মাইক ছিল না,
রাস্তাঘাট এমন ছিল না, বাড়িঘর শহর নগর এমন ছিল না, ডাক্তার ছিল না। কিন্তু সেই যুগে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা তো ছিল না। যে যুগের মানুষেরা কাপড় পরত না, উলাঙ্গানি বেহাপনা ছিল, সেই যুগের মানুষের কাছে, সেই যুগের মানুষেরা যখন না জেনে যদি গুনাহ করেছে, তওবা করেছে, ঈমান এনেছে, আল্লাহ তাদের মাফ করে দিয়েছে। এখন বলুন এই যুগে কতটা ইউনিভার্সিটি আছে, কতটা স্কুল কলেজ মাদ্রাসা আছে, এত কিছু থাকা সত্ত্বেও পাইকারি হারে গুনাহ করছি আমরা। তার চেয়ে তো কঠিন না? এই যুগ অত্যন্ত কঠিন যুগ, জাহিলিয়াতের চাইতে কঠিন যুগ। ভাইরা, এ প্রসঙ্গেই বলা হয়েছে যে সেই যুগের বর্বর যুগের মানুষকে একমাত্র হেদায়েত দিয়েছিল কোরআনুল কারীম। আজও সেই কোরআন কারীম বিদ্যমান আছে তো নাকি? একই কোরআন আজও আছে। যদি বলেন কেন হেদায়েত দিতে পারছি না, কেন হেদায়েত হচ্ছে না, কেন হেদায়েত হচ্ছে না? আসল কথা, কোরআন আমরা বুঝে পড়ি নে, কোরআন আমরা মহব্বতের সাথে পড়ি নে, মানে বুঝে পড়ি নে। কোরআন এমনি একটা কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন, ওয়ামা সাবিরা, যত কালো মানুষ এসেছে বেহেশতের মধ্যে, কালো মানুষ একটাও কালো মানুষ বেহেশতে যাবে না। কালো মানুষ বেহেশতে যাবে না। এখন ওই মজলিসে যারা কালো মানুষ ছিল তারা মনে তো কষ্ট পাবে নাকি? আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশতে যারা হবে তারা বুড়ো লোক, একটাও বুড়ো লোক বেহেশতে যাবে না, বৃদ্ধ লোক বৃদ্ধা কখনো বেহেশতে যাবে না। কারা যাবে? যুবক ছেলেরা বেহেশতে যাবে, বুড়ো লোক আর বুড়ি বেহেশতে যাবে না। রাসূলুল্লাহ কথা বলার পরে একজন কালো মানুষ কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো আর পরিষ্কার সবই তো বানিয়েছে আল্লাহ, আমি তো নিজে কিভাবে কালো হয়ে আসিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন জৈবন, আমি সব কিছু ঈমান আনার উপরে, ইসলামের উপরে আমার জীবনকে কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে, কিন্তু দুর্ভাগ্য আমি কালো। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি আমার হবে না? একজন বৃদ্ধ লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কালো দাড়ি, কালো চুল অবস্থায় ঈমান এনেছি, যুবক বয়সে ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার চুল কালো ছিল, গায়ের চামড়া ঢিল হয় নাই, চোখে দেখতে পেতাম। এভাবে আমি ঈমান আনার পরে ইসলামের উপরে মেহনত দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি নামাজ পড়ে পড়ে দিন কবুল করার পর কারণে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার উপায় কি হবে? কথা শুনছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো মানুষের উদ্দেশ্য করে বললেন, শোনো, তুমি যখন বেহেশতে যাবে, তুমি যখন জান্নাতে যাবে, তখন তোমার চেহারা কালো থাকবে না। আল্লাহ পাক তোমার চেহারাকে সুন্দর সুচুরি নূরান্বিত করে দেবেন। আল্লাহ পাক তোমাকে চেহারা সুন্দর নূরান্বিত করে দেবেন, জান্নাতি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি যারা হবে তারা সুন্দর সুশ্রী আকার আকৃতি হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, বেহেশতে বুড়ো মানুষের দিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর বান্দা, কেঁদো না। তুমি যখন জান্নাতি হবে, বেহেশতে যাবে, তখন তুমি যুবক হয়ে যাবে। আল্লাহ পাক তোমার বয়সটা 40-এর মধ্যে করে দেবে, তোমার বয়স 60 আর থাকবে না। কারণ বুড়ো মানুষরা জান্নাতে যাবে না, এজন্য বেহেশতি যারা হবে তাদের 40 বছরের মধ্যে বয়স হবে। তারা
বেহেশতি যারা হবে তাদের বয়স কমবেও না বাড়বেও না, একই অবস্থায় যুবক অবস্থায় বেহেশতে থাকবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জীবনে এ না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। এই জীবনে এ না করিলাম বন্দেগী, এ গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে ও তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলুন মারহাবা। ওয়ান আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان متفق عليه। আল্লাহ রাসূল বললেন, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন রাসূল বললেন, মক্কা যেদিন বিজয় হচ্ছে, মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, সবাইকে মাফ করে দেওয়া হবে, কেবলমাত্র 11 জন মানুষকে ক্ষমা করা হবে না। এই কথা শুনছেন নাকি ভাইরা? কে বলছে? রাসূল মক্কা বিজয়ের দিন বললেন সবাইকে মাফ করে দেওয়া হবে, 11 জনকে ক্ষমা করা হবে না। আচ্ছা, মক্কা বিজয় মানে কেউ বলতে পারবেন মক্কা বিজয় মানে? মক্কা জয়ী। রাসূল মদিনায় থেকে মদিনা জয় করে, মদিনা মুসলিম ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র করে মক্কা থেকে আগে মদিনায় চলে গেছে, আর মদিনা ইসলামী দেশ করে 10 বছর পরে আবার মক্কায় ফিরে আসে। তখন মক্কা এ দায়িত্ব ছিল কাদের? কুরাইশদের হাতে। আর তখন এই মক্কায় উলঙ্গ বেহাপনা অবস্থায় মক্কায় কাবা শরীফে তওয়াফ করত ইহুদিরা বা কুরাইশরা। মক্কা দায়িত্ব দখলে ছিল ওদের, মুসলমানরা মক্কা শরীফে যেতে পারত না, যার কারণে রাসূলকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। আমি মূল কথাগুলো বাস্তবের সাথে আপনাদের বোঝানোর জন্য হাদিসটা টেনে তুলেছি। সেই বক্তব্যটা হলো ওই ফিলিস্তিনের ঘটনাটা কেন্দ্র করে এই হাদিসটা আমি আপনাদের শোনাই। ভালো করে লক্ষ্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল বললেন আজকে সবাইকে মাফ করে দেওয়া হবে, 11 জনকে মাফ করা হবে না। এই 11 জনকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এর মধ্যে 6 জন পুরুষ আর 5 জন নারী। এই 6 জন আর 5 জন 11 জনকে মাফ করা হবে না। রাসূল বললেন এদের ক্ষমা করা হবে না। এরপরে রাসূল বললেন, সাহাবীরা আমরা যখন মক্কায় যখন প্রথমে হজ করতে এসেছিলাম, তখন আমাদের হজ করতে দেয় নাই, বাধা দিয়েছিল কুরাইশরা। মনের কষ্ট নিয়ে আমরা মদিনায় ফিরে গিয়েছিলাম, আমাদের মাল সামান সব নিয়ে অনেক কষ্ট করে। অবশেষে তারা শর্ত দিয়েছিল, আগামী বছর যদি আপনি হজ করতে আসতে পারেন আসেন, শর্ত এটাই থাকবে, আপনি 3টে শর্ত থাকবে। সেই শর্তের প্রধান শর্ত হলো আপনার নামের মধ্যে রাসূল নাম থাকলে আমরা আপনার সাথে কোনো চুক্তি সন্ধি করব না। এটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধিতে 3টে শর্ত ছিল, যে যদি আপনি
আপনার নাম লেখার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম যদি লেখা হয়, এই রসুল নাম থাকলে আপনার সাথে স্বাক্ষর করবো না, সন্ধি করবো না। এই সন্ধি মেনে নিতে হবে যে আমাদের মধ্যে যারা আপনাদের ধর্ম কবুল করেছে, আমাদের কুরাইশ গোত্রের লোকেরা, তাদের সব ফিরিয়ে দিতে হবে আমাদের কাছে। আর আপনারা যারা আমাদের যারা লোক তারা ঈমান এনেছে, আপনাদের মুসলমান হয়ে গেছে, তাদের ফিরিয়ে দিতে হবে। আর আপনাদের যেসব মুসলমানরা আমাদের দলে এসছে, আমাদের ধর্ম এসছে, তাদের আমরা ফিরিয়ে দেব না। কথা বুঝতে পারছেন? আপনারা সংবাদ শুনছেন, আজকে জিম্মি যে চুক্তি হচ্ছে দেখেছেন? জিম্মি চুক্তি যেটা বলা হয়, এই জিম্মি এই কথাটা আমরা জানতাম না, আলেমরা জানে। এটাকে বন্দি চুক্তি বলা হয়। কারা বন্দি আছে জানেন? ইতিমধ্যে বর্তমান সম্প্রতি ইসরায়েলের প্রায় 150 মতো সেনা, ইসরায়েলি সেনা, তারা ফিলিস্তিনিদের হাতে বন্দী আছে। এদেরকে বলা হয় জিম্মি। এই বন্দি চুক্তি আর ফিলিস্তিনিদের আছে কিছু অনেক আগে যে লড়াই হচ্ছে। রাসূলের কাছে কুরাইশরা বললেন যে আমাদের যারা কুরাইশ আপনাদের মুসলমান ধর্ম কবুল করেছে তাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের লোকেরা যারা আছে তাদের ফিরিয়ে দিতে হবে, আপনাদের লোকেরা যারা গিয়েছে তাদের ফেরত দেব, এতে সই করতে হবে। আপনারা কথাগুলো কি শুনছেন নাকি? আর আপনার নামের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা আছে, এই রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে। এই রাসূল নাম যদি থাকে, আমরা আপনার সন্ধি চুক্তিতে আমরা স্বাক্ষর করব না। তাহলে কি লেখা হবে? আপনার নামের সাথে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা থাকলে তাহলে আমরা তাদের সই করব। আর এই সই যদি করা হয়, আগামী বছর আপনি হজ করতে পারবেন, এবছর হবে না। আগামী বছর হজ করতে আসলে এই শর্ত মেনে তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা তোমরা চুক্তিনামায় সই করে দাও। চুক্তিনামায় স্বাক্ষর করা কোন সাহাবী রাজি হলেন না। সাহাবীরা বললেন, এটা আমাদের দ্বারা কখনো অসম্ভব, মানতে পারলাম না। মানা যায় নাকি? আমাদের মুসলমান যারা কুরাইশ ধর্ম চলে গেছে তাদের ফিরিয়ে দিতে হবে, তাদের ফিরিয়ে দেবে না। কুরাইশরা যারা ইসলাম কবুল করেছে তাদের ফিরিয়ে দিতে হবে। আপনার নামের সাথে আমার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রাসূল নাম থাকলে হবে। এই নামটা এত আপিত্ত, শুধু রাসূলুল্লাহ নামটার আপিত্ত, আর মুহাম্মদ নাম থাকলে কোনো ব্যাপার নেই। ব্যাপারটা বুঝতে পারছেন? রাসূলের শব্দটা কি, রাসূল মানে কি, এটা ওদের এত সেন্টিমেন্টে লাগলো, এত আত্মসম্মানে লাগলো যে এই নামটুকু কেটে দিতে হবে, না দিলে আমরা সই করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই হযরত আলী তখন দাঁড়ানো ছিল। হযরত আলী সবচেয়ে তরুণ বয়সে ঈমান এনেছে। কিতাবের ভিতরে 8.5 বছর বয়সে হযরত আলী ঈমান এনেছে। আলী হচ্ছে একদিকে রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, আর একদিকে বলেন ইসলাম জাহানের 4র্থ খলিফা। হযরত আলীর ব্যাপারে রাসূল বলেন, আলা মাদিনাতুল ইলমিন বাবুন বাবিহা, মদিনার ইলমের শহর হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই শহরের দরজা হলো হযরত আলী বাবুন বাবিহা। আলী হচ্ছে এই শহরের দরজা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীকে ডেকে বললেন, ও আলী কোথায় আছো? সম্ভব হলে তাড়াতাড়ি দেখো কোথায় আমার নাম, রাসূল নাম লেখা আছে, একটু কেটে দাও, রাসূল নামটা কেটে দাও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জীবনে যা বলেছেন তাই করেছি, জীবন করে জিহাদ করেছি। যত জীবনে বেঁচে আছি ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন সব মাথা পেতে নিয়েছি, যুদ্ধ করেছি ইয়া রাসূলুল্লাহ, জান দিতে পারি, প্রয়োজনে জানটুকু আপনি বললে আল্লাহর রাস্তায় দিয়ে দেব, কিন্তু আমার দ্বারা এটা এত কঠিন, এত অসম্ভব। আমার জানটাও আল্লাহর রাস্তায় দিতে প্রস্তুত, কিন্তু আমার দ্বারা সব চাইতে আজকে কঠিন এই রাসূল নামটা কাটতে আমার দ্বারা কষ্ট হচ্ছে, আমি পারবো না। যে রাসূলের সামনে সাহাবীরা কথা বলে না, কিন্তু নাম কাটার ব্যাপারে রাসূল যখন বললেন যাও নামটা কেটে দাও, হযরত আলী বললেন আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, মাফ করে। এই বন্দি চুক্তি মক্কা বিজয়ের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা ঘটেছিল। শেষ কথা রাসূল বললেন আমার সাহাবীরা যারা আমাদের পথে কষ্ট দিয়েছে, মক্কা থেকে হিজরত করতে এসে জন্মভূমি আমার মাতৃভূমিকে ওরা থাকতে দেয় নাই। ও সাহাবীরা আজ মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ আমাদের মক্কার শাসন ক্ষমতা আমাদের হাতে দিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা খবরদার সেই দিনের শত্রুতা হিংসা মনে রেখে যেন কাফেরদের কোন মুশরিক কোন ইহুদি কুরাইশদের সাথে যেন শত্রুতা তোমরা প্রতিশোধ নিও না। এর নাম কি? এর নাম ইসলাম। এর নাম কি বলেন? আমরা হচ্ছে সেই মুসলমান। রাসূল বললেন প্রতিশোধ নিও না। আল্লাহ রাসূল বললেন কারোর ঘরে যেন তোমরা অগ্নি সংযোগ করবে না, কারোর ঘর জ্বালিয়ে দেবে না, ফলদার বৃক্ষ গাছ কেটে দেবে না, আমার সাহাবীরা আর শিশু হত্যা করবে না, নারী হত্যা করবে না। কে বলছে? কে বলছে? আমার রাসূল বলছে খবরদার শিশু আর নারী হত্যা করবে না। আজ থেকে 1500 বছর আগে আমার রাসূল এ কথা বলেছে। রাসূল এই দুটো জিনিসই, দুটো শ্রেণীকে এত গুরুত্ব দিয়ে বলেছে মক্কা বিজয়ের দিন তোমরা নারী হত্যা এবং শিশু হত্যা করবে না। কাকে বলছে? বলছে আপনারা আমার কথা কি বুঝতে পারলেন? রাসূল কাদের উদ্দেশ্য বলছে এই কথাগুলো? বলছি কাদের উদ্দেশ্য বলছেন? যে সমস্ত সাহাবীরা আছে, মুসলমানরা আছে, তাদের বলছে তোমরা যেন এই কাজ করো না। যারা ঈমান আনেনি তারা আজকে পরাজয় হয়ে গেছে, হেরে গেছে। আজকে মক্কার শাসন ক্ষমতা আমাদের দিয়েছে, আগের আগে যেন তাদের সাথে প্রতিশোধ নিও না। শিশু হত্যা করো না, আর নারী হত্যা করো না। ফিলিস্তিনি যত মেরেছে শিশু আর নারী, বাচ্চা মেরেছে আর কাদের মেরেছে? নারী হত্যা করেছে। কত বড় শয়তান, চাইনিজ শয়তান। আনকতলিন নিসাই ওয়াসসিবিয়ানি মুত্তাফাকুন আলাইহা। আল্লাহ রাসূল বলেন যুদ্ধের দিন খবরদার তোমরা নারী শিশু হত্যা করবে না, নারী শিশু হত্যা করা থেকে তোমরা বিরত থাকবে। আমার রাসূল বলেছেন এ হচ্ছে আমার ইসলাম। মুসলমান আমরাই হচ্ছে সেই জাতি। ভাইরা আমার, কোরআন পাকে আল্লাহ পাক বলেন কিয়ামত কখন হবে? বর্তমান জমানায় এই পৃথিবীর মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ দেশের রাজা বাদশাগুলো সব অত্যাচারী বাদশা, সব অত্যাচারী বাদশা। রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমাদের একটু শুনিয়ে দেন, কিয়ামতের আলোচনা করে। কিয়ামতের আলোচনা করে, কিয়ামত কখন হবে? কিয়ামতের এটাই হচ্ছে আলামত। কোন সময়? যখন মুসলমানরা নেতার অভাবে, মুসলমানরা যখন নেতার অভাবে ইহুদিদের হাতে, কাফেরদের হাতে, জালেমদের হাতে মার খাবে,
মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, অর্থ থাকবে, তাও মুসলমানরা ইহুদিদের চাটুরাতি করবে, গোলামি করবে। এই জন্য আল্লাহ নবী বলেন সেই সময়ে মুসলমানরা নেতা হারিয়ে ফেলবে। নেতা না থাকার কারণে মুসলমানরা কাফেরদের হাতে তারা মার খাবে, সব সময় পদে পদে মার খাবে। পৃথিবীর ইহুদিরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়, খ্রিস্টানরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়, শিখরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়, পাঞ্জাবিরা অন্যায় করলে মুসলমানদের দোষ দেয়। সারা পৃথিবীর বুকে চলছে অপরাধ। আমাদের একটাই অপরাধ, আমরাই দাড়ি রেখেছি, টুপি পরেছি, কালেমা পড়েছি, এই জন্যে আমরা হচ্ছে কাফেরদের কাছে তাম পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান তাদের কাছে আমরা শত্রু। যদি আমরা বলতাম সুদটা হারাম না হালাল, আমরা যদি বলতাম ব্যভিচার করা জায়েজ, আমরা যদি বলতাম পরের সম্পত্তি না হক এটা হক দখল করা যাবে, আমরা যদি বলতাম খুন করা একটা মামুলি ব্যাপার, আমরা যদি বলতাম জেনা করা যাবে, তাহলে আমাদের অবস্থা কেমন হতো না? আমাদের মধ্যে খুন হারাম, জেনা হারাম, মদ হারাম, অন্যায় করে কারোর কোনো সম্পদ আত্মসাৎ করা আমাদের ধর্মে হারাম। যার কারণে আজকে কপাল করেছে মুসলমানদের। অপরাধ হচ্ছে আমাদের এটাই। ভাইরা আমার, আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় মুসলমানরা নেতা হারা হয়ে যাবে, নেতার অভাব হয়ে যাবে, যার কারণে সমস্ত কাফির গোষ্ঠীরা তারা একতাবদ্ধ জামাতবদ্ধ হয়ে তারা মুসলমানদের উপরে ধ্বংস করার চেষ্টা করবে। ওই সময় তাম পৃথিবীর মুসলমানরা তারা বলবে আল্লাহ, আলেমদের মুখে শুনেছি, কিতাবে পড়েছি, জমানের মুসলমানরা যখন নেতা হারা হয়ে যাবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা সবাই শুনেছি, ইমাম মেহেদী মুসলমানদের নেতা হয়ে আসবে। কিতাব বলতেছে ইমাম মেহেদী আলাইহিস সালামের আসার আগমনের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর ইমাম মেহেদী আসবে ওই সময় মুসলমানরা যখন সঠিক নেতা হারা, নেতার জবাবে যখন মুসলমানরা মার খাবে। মুসলমানদের নেতা নেই, এখন নেই নাকি? 57টা মুসলমানের নেতা, 57টা মুসলিম দেশ। হাসিনা একটা মুসলমানদের নেতা নাকি? বাংলাদেশে হাসিনা একটা মুসলমানের নেতা, তাই না? আর সৌদি আরবের বাদশাহ, যে দেশকে আমরা সম্মান করি, যার কথা শুনলে পরে আমরা অন্তত চোখে একটু হাত তুলি রাসূলের কথা, কারণ রাসূল এই জমিনে কদম মোবারক রেখেছে, রাসূলের ভূমিষ্ঠ হয়েছে। সৌদি আরবকে আমরা কেন সম্মান করি? এখানে হচ্ছে খোদার কাবা। সৌদি আরবকে কেন তাম পৃথিবীর মুসলমানদের প্রাণ কেন্দ্রের জন্য বলি? এই সৌদি আরবে মক্কায় আল্লাহ পাক 30 পারা কোরআন, মক্কায় আর মদিনায় এই দুই দেশে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছে। কোরআন নাযিল হওয়া, কোরআন শাসন আমলের, কোরআন কেন্দ্রিক, কোরআনের রাষ্ট্র কায়েম, কোরআনের রাষ্ট্র আপনার কিনা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার জন্য সৌদি আরবকে গোটা পৃথিবীর মুসলমানরা প্রাণ কেন্দ্র মনে করে। বলো সুবহানাল্লাহ। সেই মুসলমানরা মুনাফিকি করছে। মুনাফিক কাকে বলে? মুনাফিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। কি ভোট এসে, ভোটে দেখবে যে পার্টির হোক, এক পার্টির হয়ে বিরাট খাটলো, মেহনত করলো, 1 মাস 2 মাস ধরে ভোট হয়ে গেল, জিতে গেল। দেখা গেল যারা বেশি মেহনত করলো তাদের নাম নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ভোটের দিনকেও যারা এই মুনাফিকি করলো, জিতে গেল, তা বললো আপনার জন্য যা করেছি না, ওই একদিনই মুনাফিকি করছে, নাটক করা যেটা বলা হয় এর বলে মুনাফিক। আর কিতাবে বলা হয়েছে মুনাফিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। মুনাফিকরা শুধু সুবিধা নিতে আসে। মুনাফিকরা কারা?
মুনাফিক চিনতে হবে তো নাকি? কোরআন দিয়ে মুনাফিক চিনিয়ে দেবো। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন উহুদের যুদ্ধ হবে কাফেরদের সাথে, এই যুদ্ধে মুসলমানরা রাসূলুল্লাহর সাথে নাম লিখালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা উহুদের যুদ্ধ করব জান করে। সাহাবীরা নাম লিখালেন, মুসলমানরা নাম লিখালেন, কিন্তু যুদ্ধের দিন দেখা গেল যারা নাম লিখিয়েছে তারা অধিকাংশ যুদ্ধের ময়দানে হাজির হয় না। অল্প কিছু মুসলমান তারা যুদ্ধ করেছে, রাসূলুল্লাহর সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করেছে। তাবুকের যুদ্ধে এভাবে মুসলমানরা মার খেয়েছে। যে সমস্ত যুদ্ধে মার খেয়েছে একমাত্র মুনাফিকি করার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানরা মার খেয়েছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ যখন উহুদের যুদ্ধে যখন ক্লান্ত শরীর নিয়ে, আহত শরীর নিয়ে রাসূল যখন ঘরে ফিরছিলেন, তখন যারা যুদ্ধে যায়নি তারা রাসূলুল্লাহর কাছে আগে দেখা করতে এসেছে। নাম লিখিয়েছিল, অনেক করেছিল আমরা যুদ্ধে যাব, যুদ্ধে রাসূলুল্লাহর সাথে যায়নি। রাসূল যখন ক্লান্ত শরীর নিয়ে ফিরছে, সাহাবীদের কারো হাত কাটা, পা কাটা, কান কাটা, তীর মারা, বুক ধরে সাহাবীরা রাসূলুল্লাহর সাথে আসছে। এখনো অনেক সাহাবীরা পেছনে পড়ে আছে, কেউ আসতে পারেনি। সবার আগে রাসূলুল্লাহর সাথে কারা দেখা করতে এসছে জানেন? কারা দেখা করতে এসছে? সবার আগে মুনাফিকেরা রাসূলের সাথে দেখা করতে এসছে। আর যারা জান ভরে জীবন দিয়ে যুদ্ধ করেছে, মাল দিয়ে, রাত জেগে অর্থ খাওয়ানা দাওয়ানা, তারা এখনো নবীর সাথে দেখা করতে পারে। আর মুনাফিকরা যুদ্ধ করেনি, রাসূলুল্লাহর সাথে ওয়াদা করে মুনাফিকি করেছে, তারাই আগে দেখা করতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব আমরা মেনে চলি, খুব ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, তবে কারণটা হলো মাজাটা খুব কনকান করছিল ব্যথা, এই জন্য আমি যুদ্ধে যেতে পারি না। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খরমা বাগানে খরমা পেকেছিল, ইচ্ছা ছিল যুদ্ধ করার জন্য, কিন্তু ওই খরমার কারণে আমার ফসল পেকেছিল বলে আমি যেতে পারি নাই। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জ্বর এসেছিল, এই কারণে যেতে পারি না। নানা অজুহাত আল্লাহ রাসূলের কাছে বলছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, সব শুনলেন। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওই জিবরাইল তোমার সঙ্গে সাথে হয়ে যারা প্রাণ দিয়ে, জান দিয়ে, মহব্বত করে যারা যুদ্ধ করেছে তারা এখনো আসতে পারেনি। ও রাসূল, ও নবী তুমি তাদের একটু পরে দেখতে পাবে, কারো কান কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো বুকে তীর মারা রক্তাক্ত অবস্থায় তারা কেউ পড়ে আছে, তারা অনেক পরে দেখা করতে আসবে। এরা কিন্তু মুনাফিক, এরা আপনার সাথে সততা করছে, এরা কিন্তু মুনাফিক, সুবিধা নিতে এসছে। খবরদার এদের সম্পর্কে তুমি দূরে থাকো। সেই মুনাফিকের সম্পর্কে কোরআন বলছে, জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ইন্নাকা লারাসূলুল্লাহ। ওই মুনাফিকরা যখন আকাল মুনাফিকুনা, আল্লাহ পাক বলেন ওই মুনাফিকেরা যখন আপনার সাথে দেখা করে, তারা বলে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও রাসূল, ও নবী, ওই মুনাফিকরা আপনাকে সাক্ষ্য দেয় বটে, হ্যাঁ আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন।
আল্লাহ পাক বলেন, ও নবী, ওই মুনাফিকেরা চরমভাবে মিথ্যাবাদী। আমি আল্লাহ বলছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী, ওই মুনাফিকরা চরমভাবে মিথ্যাবাদী। ওরা যা মুখে বলছে তা অন্তর দিয়ে তা করে না। ওরা মুখে আপনাকে ভালোবাসে, অন্তর দিয়ে আপনাকে ভালোবাসেন। এরা হলো সেই মুনাফিক। এর অবস্থা কি হবে? কোরআন থেকে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন জঘন্যতম স্থানে মুনাফিকদের রাখা হবে। কারণ এজন্য জাহান্নামে তো যাবে, জাহান্নামের মধ্যে সবচেয়ে তো খারাপ জায়গা, খারাপ জাহান্নামের মাকামে মুনাফিকদের রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মুনাফিকদের জাহান্নামের মধ্যে এরকম ভাগ ভাগ আছে, কোয়ালিটি আছে। জান্নাতের মধ্যে এরকম উচ্চ মাকাম আছে। বুঝতে পারছেন? মুনাফিকদের জন্য জাহান্নামের খুব জঘন্য জায়গায় রাখা হবে। কারণ এরা মিথ্যাবাদী, এরা মানুষকে ধোঁকা দিয়েছে। আজকে মুসলমানরা নেতার অভাব। যখন মুসলমানরা নেতার অভাবে, আজ আমার মনে হয় যদি এই যুগে খলিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জমানায় বেঁচে থাকতো, আমার ভাইরা, যদি খলিফার যুগ, উমরের যুগ 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 যদি হতো, ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু কেন, আমেরিকার ওই শয়তান হোক না কেন, মুসলমানদের একটা পশমের তাদের ক্ষমতা ছিল না মুসলমানদের একটা পশম ক্ষতি করা। আল্লাহ রাসূল বললেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে গেলাম। এই দুটি জিনিস যদি তোমরা শক্ত করে জড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাঞ্ছিত অপমানিত হবে না, তোমরা কখনো অপমানিত হবে না। রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা, আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। দুটি জিনিস যদি তোমরা মহব্বত করে জড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাঞ্ছিত অপমানিত হবে না। সুবহানাল্লাহ। দুটি জিনিস কি? একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মুখনিসৃত বাণী হাদিস। এটাকে যদি তোমরা জড়িয়ে ধরে রাখতে পারো, কখনো লাঞ্ছিত অপমানিত হবে না। আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে, তার কারণটা কি? কোরআনটাকে আমরা সেইভাবে মহব্বত করিনি, সেভাবে মানিনি, পড়ি তো বুঝিনি। কেউ বা পড়ি হয়তো খয়রাত করার জন্য, কোরআন শরীফ পড়ে ভিক্ষা করব, কোরআন শরীফ পড়ে টাকা নেব। কোন সাহাবী কোরআন পড়ে ভিক্ষাবৃত্তি করেনি। কি আপনাদের খারাপ লাগছে নাকি? কিতাবে দেখাতে পারবেন না। কোন নবী খয়রাতি জীবন যাপন ছিল না তাদের। হযরত আলীর ব্যাপারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত অভাবী, এত গরীব, মদিনার বাজারের জঙ্গলে তিনি কাঠ কেটে কেটে মদিনার বাজারে বিক্রয় করতেন। হযরতে ফাতেমার মতো এত সুন্দরী মেয়ে, যাকে বলা হয় জান্নাতের নারী, সর্দারিনী হবে, সেই ফাতেমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মতো
হতদরিদ্র একজন গরিব ছেলেকে হযরত নবী আমার সিদ্ধান্ত করলেন সুবহানাল্লাহ, যার ঘরে কিচ্ছু নেই। বুঝতে পারছেন আমার ভাইরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা সময় নেতা হারা হয়ে যখন ইহুদি নাসারা কাফের বেঈমানদের বলের মতো মার খাবে, এদিক থেকে বল যেরকম মার খাবে ওদিক থেকে মার খায়, ওই সময় খোরাসানের মুসলমানরা, ইয়ামানের মুসলমানরা, तमाम পৃথিবীর মুসলমানরা বলবে, আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবে, ইমাম মাহদী আসবে কবে? ইমাম মাহদী খোঁজ করবে। আমরা জানি ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী কি করবে? ইমাম মেহেদীর হাতে সমস্ত কাফেরগুলো সব ধ্বংস হবে, জব্দ হবে। তাই ইমাম মাহদীর খোঁজ করবে। খোরাসান থেকে একদল লোক তারা অপেক্ষা করবে, ইমাম মাহদী আসলে যুদ্ধ করবো তার সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবীরা, মুসলমানেরা, দুটো যুদ্ধ হবে। একটা যুদ্ধ হবে ইহুদি এবং নাসারা। এই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা যুদ্ধ করবে, যুদ্ধে শাহাদাত বরণ করবে, তারা জান্নাতি হবে, তাদের কোনো জান্নাত হয়ে যাবে, তারা কোনো হিসাব হবে না। এই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করবে তারা জান্নাতি হবে, তাদের কোনো গুনাহ থাকবে না, তারা জান্নাতি হবে, বেহেশতে জান্নাতি হবে। আর একটা যুদ্ধ হবে ভারতবর্ষের বুকে, এই যুদ্ধটা রাসূল বলেছেন আল গাযাতুল হিন্দ। এই যুদ্ধ হবে, এই যুদ্ধ হবে অমুসলিমদের সাথে, মুশরিকদের সাথে, মুসলমানদের সাথে। রাসূল বলেছেন এই যুদ্ধে যারা মুসলমানরা শহীদ হবে তারাও হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। সেই দুটো যুদ্ধ ঠিক সেই সময় রাসূলের কথা। ইমাম মেহেদী আলাইহিস সালামের অপেক্ষা করছে মুসলমানরা, আলেমরা অপেক্ষা করছে যে ইমাম মেহেদী মনে হয় আসার আগমনের সময়। ভাইরা আমার, কিতাব বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের না যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত ভণ্ড মেহেদী অনেকে দাবি করবে, কিন্তু ইমাম আসল মেহেদীকে অনেকে খুঁজে পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের 10টা আলামতের কথা কিতাবের ভিতরে এসেছে। 10টা আলামত তার মধ্যে থাকবে ইমাম মাহদীর। সে 10টা আলামত বলবো নাকি? শুনবেন কি 10টা আলামত? বলুন। ইমাম মাহদীর 10টা আলামত যাতে কেউ ভুলে না যায়। ভণ্ড মেহেদীকে যেন মেহেদী বলে নেতা না মানে, যার কারণে তার আলামতের কথা বলা হয়েছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের তার চেহারাটা হবে সবচাইতে উচ্চ এবং খুব সুন্দর সুচিরি হবে, খুব উচ্চ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো হবে কোঁকড়ানো। ইমাম মাহদী আলাইহিস সালামের কথাগুলো হবে আলাটে আলাটে তোতলা টাইপের কথা বলবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের কাঁধ হবে, 2 কাঁধ হবে, অতি উচ্চ কাঁধ হবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদীর কাঁধ হবে উচ্চ। ইমাম মাহদী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন হাঁটবেন, ইমাম মাহদীর সাথে কেউ খেতে পারবে না। ওই সময় আলেমরা যারা বেঁচে থাকবে তারা দেখে বলবেন আনতা মাহদী। ইমাম মাহদী বলবেন না আমি মাহদী না। আলেমরা বলবেন আনতা মাহদী, আপনি তো মাহদী বললেন না। বলবেন কি দেখে আমাকে বললেন? বললেন আমার রাসূল বলে গেছে যে আলামত, সেই আলামত আপনার মধ্যে আছে, আপনি হলেন মাহদী, আপনি হলেন মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হবেন। রাগের চোটে তার উপরে তিনি চাপাটাঘাত করবেন। এই আদর্শ, এই আলামত থেকে সেই যুগের যারা মুসলমান আলেমরা থাকবে ইমাম মাহদীকে দেখি বলবে আনতা মাহদী, আপনি মাহদী। ইমাম মাহদী পরিচয় দেবেন না। ইমাম মাহদী মদিনা শরীফ থেকে মক্কায় চলে যাবেন। মক্কা শরীফের আবার তিনি রিটার্ন এসে মদিনায় চলে আসবেন। মক্কা মদিনার আলেমদের অবস্থা দেখে তিনি সহ্য করতে পারবেন না। একবার মক্কায় একবার মদিনায় এরকম আপ ডাউন করবেন। কি পরিস্থিতি বললাম না একটু আগে, সৌদি আরবের বাদশা। আজকে মুসলমানরা মার খাচ্ছে কারণ
আমি এই আগে একটা জলসায় বলছিলাম কিছুদিন আগে, আমার ভাইরা, যে আজকের যদি গোটা পৃথিবীর মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতো, শুধু মুখে গল্প না করে, মুসলমান যদি মনে করত যে কাবা বাইতুল মুকাদ্দাস এটা মুসলমান, সমস্ত মুসলমানদের প্রাণ কেন্দ্রটা বাঁচানোর আমাদের দরকার, তাহলে ফিলিস্তিনের এই শিশু বাচ্চা মেয়ে ছেলেদের এই 15-20 মুসলমান শহীদ হতো না, এত ধ্বংস হতো। শুধু মুসলিম দেশগুলো যদি বলতো যে আমাদের তেল আর পশ্চিম দেশে যাবে না, আমরা আজ থেকে ইসরায়েলি পণ্য বয়কট করলাম, আপনারা দেখবেন এই যে সমস্ত খাবার, এই ক্যাডবেরি, বিস্কুট, কুরকুরে বলে, ওর গায়ে, পেপারের গায়ে লেখা দেখবেন মেড ইন ইসরায়েল। আপনারা দেখবেন সারা পৃথিবীতে তারা ব্যবসা করছে। ইসরায়েল হলো কারা জানেন? ইসরায়েল হলো এরা ইহুদি, এরা হচ্ছে বনি ইসরায়েল, মুসা আলাইহিস সালামের কওম বলা হয়, সেই ইসরায়েলেরা। এদের সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে। আমার ভাইরা, আজকে যদি গোটা পৃথিবীর মুসলিম দেশ যদি বলতো, ওই ফিলিস্তিনের সমস্ত দেশের মুসলিম দেশগুলো যদি বলতো যে ইসরায়েলের ওই পণ্য বয়কট করলাম, খাবার আমরা আর নেব না, ইসরায়েলের জিনিস আমরা আর কিনবো না, আমেরিকার জিনিস আমরা আর কিনবো না, আর আমাদের তেল ওই দেশে আর বিক্রি হবে না, যাবে না, আমার তো মন বলে যুদ্ধ সঙ্গে সঙ্গে ওরা গুটিয়ে নিতে বাধ্য। কারণ এই যে ফিলিস্তিনি বলেন, ইরান বলেন, ইরাক বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, মিশর বলেন, তুরস্ক বলেন, জর্ডান বলেন, সব মুসলিম দেশ, সব তেলের দেশ, সব সোনার দেশ। আমার রাসূল যে দেশে পা দিয়েছে সে দেশের মাটি সোনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবি বলেন, রেখে যাবি ওরে সোনার মদিনায়, যেথায় নবী ঘুমায়ে আছে সোনার মদিনায়, ওকে যাবি মক্কা সোনার মদিনায়, যেথায় মরুর ধুলা মুক্তা হলো আমার লেগে নবীর পায়, ওকে যাবি সোনার মদিনায়। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষরা অতি বর্বর ছিল। মদিনার মানুষরা জুয়া খেলতো, লটারি খেলতো, খুন খারাপ করত, মদ খেত, বেবিচারি করত। আমার রাসূল মদিনায় যখন গেছেন, মদিনার শুকনো মরুভূমির দেশ, কোনো ফসল হয় না। রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো সোনায় পরিণত হলো। আমার রাসূলের কাছে যখন হাতে হাত দিয়ে বায়াত হয়ে কালেমা পড়লেন, মানুষগুলো সব কালেমা পড়ে ইমান আনলো। ওমরের মতো মানুষকে আল্লাহ রাসূল দরখাস্ত দিলেন আল্লাহর কাছে, আল্লাহ ওমর না হয় আবু জাহেল, এই দুইজনকে আল্লাহ ইসলামের হেদায়েতে নসিব করে দেন। আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা কিছুক্ষণ আগে ওমর ছিল রাসূলের দুশমন, ঈমান আনার পরে রাসূলের সাথী হয়ে গেল ওমরের মতো মানুষ। বলুন সুবহানাল্লাহ। যে ওমর কিছুক্ষণ আগে রাসূলের বিরোধিতা করলো, সেই ওমর ঈমান আনার পরে
রাসূলের সঙ্গে সাথী হয়ে কাবা ঘরের কাছে যে তাকবীর দিয়ে সেখানে বললেন, আজকে আসো কাফের কুরাইশ বংশের লোকেরা, কে আসো? আমি উমর ঈমান এনেছি। যদি তোমরা তোমাদের পিতামাতাকে যদি তোমরা পিতামাতা হারা না হতে চাও, সন্তানকে যদি তোমরা এতিম না বানাতে চাও, স্ত্রীকে বিধবা না বানাতে চাও, আমি উমর ঈমান এনেছি। হেরেমের বাইরে আমার সাথে এসে তলোয়ারের পরীক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় গেল উমর? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে মুসলমানরা সব ছুটে যাবে ইমাম মাহদীর কাছে। খবর চতুর্দিকে মক্কা মদিনায় পৌঁছে যাবে। ইমাম মাহদীর খবর পৌঁছে যাবে। তখন মিশর, খোরাসান, তুরস্ক, আরব সমস্ত দেশে খবর ছড়িয়ে পড়বে ইমাম মেহেদীর কাছে। সঙ্গে সবাই আসবে, যুদ্ধ হবে। এবার ইমাম মেহেদীর হয়ে যুদ্ধ করবে। খোরাসানে একদল লোক তারা অপেক্ষা করছে কখন মেহেদী আলাইহিস সালাম। ওই বাহিনীর সঙ্গে সাথী নিয়ে যুদ্ধ হবে। কাদের সাথে? ইহুদিদের সাথে যুদ্ধ হবে। অধিকাংশ উলামা হযরতরা মুফাসসিরিনরা তার ব্যাখ্যা বিশ্লেষণ কিতাব অনুযায়ী দেখা যাচ্ছে যে ঠিক সময় রাসূলের কথা মতো ঠিক সময় কাল মনে হচ্ছে ইমাম মাহদীর আগমনের সময়। বুঝতে পারছেন ভাইরা আমার? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। যে মসজিদটা আজকের ওই যে বলছেন ফিলিস্তিনের মসজিদ, এই মসজিদটা বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বলা হয়। পৃথিবীর প্রথম কিবলা ঘর। এই কিবলা কি শুধু ফিলিস্তিনিদের নাকি? বলছি এই ঘর কি শুধু ফিলিস্তিনিদের নাকি? তামাম পৃথিবীর মুসলমানদের। কোরআন শরীফে আছে এই মসজিদের কথা আছে। কোরআন শরীফ কেউ পড়তে পারেন? এখানে কারা পড়তে পারেন? পারেন নাকি? কোরআন শরীফে আল্লাহ পাক এই মসজিদ সম্পর্কে বলেছেন পৃথিবীর তিনটে সেরা মসজিদ। একটা হলো মসজিদুল আকসা, একটা হলো মক্কার মসজিদ, আর একটা হলো মদিনার মসজিদ। এই তিনটি সেরা মসজিদ। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের কথা কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা লিনুরিয়া মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র তিনি, যিনি এক রাত্রে তার প্রিয় বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ঘর মক্কা শরীফ থেকে মসজিদুল আকসায় তিনি এনেছেন। কি জন্য এনেছেন? আল্লাহ পাক বলছেন আমার সমস্ত নিদর্শনাদি রহমত আমি তার আশেপাশে বরকত দান করেছি। এজন্য আমার রাসূল যেন এই নিদর্শনাদি তিনি দেখে পর্যবেক্ষণ করতে পারে। আমার ভাই, আমাদের নবী যখন তিনি মেরাজে গিয়েছিলেন, পবিত্র বাইতুল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আল্লাহ রাসূল তিনি কদম রেখেছিলেন। এই মসজিদে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ ভাঙার ইসরায়েলের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলে। বেনিয়ামিন নেতানিয়াহু নিজে ধ্বংস হবে। এ মসজিদ তো কবুলিয়াত, আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। কে হেফাজত করবে? আল্লাহ তো নিজে ওয়াদা করেছেন এ ঘর তো আল্লাহর ঘর, কারোর ক্ষমতা নেই। সম্মানীয় মা বোনেরা আছে, আমি মুক্তাসার করব তাদের সম্পর্কে হাদিস কিছু তেমন বলার চেষ্টা করব, মানে আশা ছিল, কিন্তু সময় সংকীর্ণ। এমনই সময় আমাকে তুলেছেন, আমাকে 9টায় টাইম ছিল, আমি খুব কষ্ট করে এসেছি।
সেই 9টার টাইমের জায়গায় আমাকে তুললো সে, আর কি বলবো, এটা দুর্ভাগ্য। যাই হোক, আপনাদের সমতি দান করুন। অনেক মা বোনেরা এসছে, ইনশাল্লাহ এসছে তো নাকি? যাই হোক, আমি মা বোনেদের সম্পর্কে কয়েকটা কথা হাদিস ইনশাল্লাহ